মামলা শোনার বিষয়ে বড় রদবদল হাইকোর্টে। 10ই জুন থেকে তা কার্যকর হবে। আমরা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের অধিবাসীরা, সচেতন অধিবাসীরা রাজ্যের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আইনকানুন সম্পর্কে কিছুটা হলেও ওয়াকিবহাল। গরমের ছুটির পর হাইকোর্টে বিচারপতিদের মামলা শোনার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন ঘটছে। দীর্ঘদিন জামিন এবং ফৌজদারি আপিল মামলায় বিচারের দায়িত্বে থাকা বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চকে দায়িত্ব দেওয়া হলো পুরসভা সংক্রান্ত মামলা সহ অন্যান্য মামলা বিচারের। আবার পুলিশ অতি সক্রিয়তা বা উদাসীনতা সংক্রান্ত মামলা বিচারপতি জয় সেনগুপ্তের এজলাস থেকে পাঠানো হলো বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। গত কয়েক বছর ধরে কড়া মনোভাবের জন্য বিচারপতি সিনহা রাজ্যে অত্যন্ত চর্চিত নাম। আবার বিচারপতি দেবাংশু বসাকের, যিনি কিছুদিন আগে রাজ্যে 25,000 শিক্ষক নিয়োগ বাতিল বলে ঘোষণা করেছেন, ডিভিশন বেঞ্চ থেকে আগাম জামিনের মামলা সরিয়ে নিয়ে তাকে সার্ভিসের মতো মামলায় আপিল বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জামিন এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আগাম জামিন মামলা গেল। এই দুই বেঞ্চেই থাকছে ফৌজদারি আপিল মামলা বিচারের ভার। হাইকোর্টে বর্তমানে 42 জন বিচারপতির মধ্যে বেশ কয়েক বছর বাদে এইবারই ডিটারমিনেশনের বড়সড় পরিবর্তন হলো বলে মনে করছে আইনজীবীরা। 2017 সালের আগস্টের পর থেকে জামিন সহ মূলত ফৌজদারি মামলা সামাল দেওয়া বিচারপতি বাগচিকে জামিন ও ফৌজদারি আপিল মামলা থেকে অব্যাহতির কারণ নিয়ে জল্পনা রয়েছে আইনজীবীদের মধ্যে। তবে আইনজীবীদের একাংশ মনে করছেন, দীর্ঘদিন একই রকম মামলা শুনতে শুনতে তিনি অন্য মামলা শুনতে আগ্রহী হয়েছিলেন। আবার কারো ধারণা, এরপরে পদোন্নতি পেয়ে তিনি কলকাতা ছাড়লে তার মতো এত দ্রুত জামিন ফৌজদারি মামলা শোনার অনাভ্যস্তদের পক্ষে রীতিমতো সমস্যা হতে পারে। তাই আগাম তাকে অব্যাহতি দিয়ে ফৌজদারি মামলা শোনার জন্য নতুন ডিভিশন বেঞ্চ বাছা হলো। এর আগে 2021 সালে বিচারপতি বাগচি যখন মাস 10-এর জন্য অন্ধ্রপ্রদেশে বদলি হয়েছিলেন, সেই সময়ে ফৌজদারি মামলা জমে যাওয়ায় অভিজ্ঞতা অস্বীকার করছেন না বিচার বিভাগের অফিসাররা। আবার আগাম জামিনের মামলা দক্ষতার সঙ্গে দ্রুত শুনানি করলেও সম্প্রতি কিছুটা অসুস্থ হয়ে অব্যাহতি চাইছেন বিচারপতি বসাক। আইনজীবীরা বলছেন, আগাম জামিনের সঙ্গে পুলিশ সংক্রান্ত মামলা দ্রুত শোনা না গেলে তালিকা দীর্ঘায়িত হবে। আবার সার্ভিস সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চ দেওয়া হয়েছে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়কে। বিচারপতি রাজশেখর মান্থার কাছে প্রাথমিকের মামলা থাকছে, কিন্তু হাই স্কুল সংক্রান্ত মামলা দেওয়া হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যকে। বিচারপতি কৌশিক চন্দ্রকে পুরসভা কোঅপারেটিভ সংক্রান্ত মামলা, বিচারপতি জয় সেনগুপ্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের মামলার বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখা যাক এই পরিবর্তনের ফলে বিচার প্রক্রিয়া কতটা দ্রুততা হয়, সেটাই অপেক্ষায় রয়েছে সবাই। ধন্যবাদ।